মানুষ প্রতিদিনই জীবনের দায়িত্ব টেনে নিয়ে ছুটে চলে, কেউ শহরের কোলাহলে, কেউ কারখানার ভেতর, আবার কেউ প্রকৃতির নীরবতায়। আজ ঠিক তেমন এক ভিন্ন কর্মভূমিতে এসে দাঁড়ালাম, যেখানে জীবনের স্বাদ তৈরি হয় নীরবে, লবণের মাঠে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। কক্সবাজারের মহেশখালী এলাকার মানুষের কাছে লবণের চাষ শুধু পেশা নয়, এটি তাদের বেঁচে থাকার গল্প, প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা এক পরিশ্রমী ঐতিহ্য। ভোরের আলো ফুটার আগে তারা ঘর ছাড়ে, কুয়াশায় মোড়ানো পথ পেরিয়ে মাঠের দিকে রওনা হয় নীরব পায়ে, যেন প্রকৃতির সাথে তাদের এক অদৃশ্য চুক্তি হয়েছে। চারপাশে ধূসর কুয়াশা, নরম বাতাস আর নোনা গন্ধে ভরা পরিবেশ। এই সব কিছু মিলিয়ে লবণ চাষের মৌসুমি আগমনী বার্তা স্পষ্ট হয়ে ওঠে। এখন চলছে মাঠ প্রস্তুতির সময়, আর কিছুদিন পরেই শুরু হবে লবণ তৈরির মূল কাজ। লবণ চাষের গুরুত্ব এখানকার মানুষের জীবনে অপরিসীম। এটি শুধু অর্থনৈতিক অবলম্বন নয়, বরং দেশের নিত্য প্রয়োজনীয় একটি উপাদানের যোগান নিশ্চিত করে। মাঠে নেমে তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বললাম। সহজ, সৎ আর পরিশ্রমী এই মানুষগুলো অল্প কথায় অনেক কিছু বুঝাতে জানে। দেখলাম কিভাবে তারা মাঠকে লবণ চাষের জন্য প্রস্তুতি করে তোলে। প্রতিটি ক্ষেতের পাশে ছোট ছোট গর্ত কাটা হয়েছে, যেখান থেকে প্রয়োজনীয় পানি সংগ্রহ করা যায়। এই লবণ মাঠে দাঁড়িয়ে একটি কথাই মনে হলো, যে জিনিসটা আমরা প্রতিদিন খাবারের নিঃশব্দে ব্যবহার করি, তার পেছনে লুকিয়ে থাকে অসংখ্য মানুষের নীরব সংগ্রাম। তাদের এই শ্রম, ধৈর্য আর নিষ্ঠায় আমাদের জীবনের স্বাদকে সম্পূর্ণ করে তোলে। এটাতে কি পানি সিঁচবেন? মানে লবণ খেতে? ইনশাল্লাহ লবণ চাষ পুরোপুরি শুরু হলে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পরিশ্রমের গল্প আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব। আজকের এই গল্পটি নিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।